রমজান আলাদা কিছু, রমজান আলাদা কিছু। আমাদের অনেকের জীবনে রমজান আমরা বুঝি না। রমজান মানে অতিরিক্ত বুট মুড়ি পেঁয়াজু আলুর চপ, এই না। রমজান মানে এইটুকু, বরং একজন মুমিনের জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় চাওয়া মাহে রমজান। এখন 6টি মোটা মোটা নতুন অতিরিক্ত ইবাদাত, সেটা কি? 1 নাম্বার রোজা, 2 নাম্বার তারাবি, 3 নাম্বার ইফতার, 4 নাম্বার সাহারি, ওই যে শেষ রাত্রে যে খায় সাহারি, 5 নাম্বার এতেকাফ, 6 নাম্বার শবে কদর। এই কয়টা হলো? 6টা। এই 6টা বিষয় নতুন অ্যাড হয় রমজান মাসে। রোজা, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর। 6টা হয়েছে। রোজা বলেন, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর। এই কয়টা হলো? 6টা। 1 নাম্বার হলো রোজা। রমজানকে উপলক্ষ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 1 মাস রোজা ফরজ করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক ইমানদার, তোমাদেরকে বলছি, প্রাপ্তবয়স্ক, আকেল, বিবেকবান, পাগল, মস্তিষ্ক বিকৃতি নয়, এবং ইমানদার মুসলমান, বিবেকবান, প্রাপ্তবয়স্ক, তোমাদের প্রত্যেকের উপরে, পুরুষ বা নারী, যারাই রমজান মাস পাবে তাদের জন্য এই মাসের রোজা রাখা ফরজ। এই মাসের রোজা রাখা কি ফরজ। কেউ যদি প্রচণ্ড অসুস্থ হয়, কেউ যদি লম্বা পথের মুসাফির হয়, কেউ যদি অতিশয় বৃদ্ধ হয়, ইত্যাদি বিভিন্ন পরিস্থিতিতে আলাদা আলাদা হুকুম, মাসিক ঋতুস্রাব হয়, বাচ্চা জন্মগ্রহণ করে, এরপরে পেটে বাচ্চা আছে, গর্ভবতী নারী, অথবা বাচ্চাকে দুধ পান করা, ইত্যাদি ইত্যাদি আলাদা আলাদা যেদি যা আছে সেটা ওলামায়ে কেরাম থেকে জেনে নেওয়া দায়িত্ব, যে আমার এই সমস্ত প্রতিকূল ভিন্ন কোনো পরিস্থিতিতে রোজার হুকুম কি, তো সেটা উনি জেনে নেবেন। ওগুলোর জন্য আলাদা আলাদা কোরআন এবং সুন্নাহর মধ্যে ওলামায়ে কেরামের নিকটে বিস্তারিত মাসআলা বর্ণনা আছে। তাহলে মূল বিষয় হলো, প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান বিবেকবানের উপরে রমজান মাস এসে পৌঁছলে, মানে হায়াত পাইলে, রোজা রাখা কি? কথা বলেন না, ফরজ। ফরজ এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রোজা যে ব্যক্তি রমজান মাসে পুরা 1 মাস আল্লাহ তাআলার এই রোজার বিধান, আল্লাহর প্রতি ঈমান রেখে আল্লাহর নিকট নেকি অর্জনের আশায় রোজা রাখবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলা তার পেছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান রেখে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখলো, তার পিছনের গুনাহ মাফ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নবীজিকে শুনাইছেন যে, বন্ধু, বান্দার সব আমল সে নিজের নেকি অর্জনের জন্য করে, কিন্তু রোজা শুধুই আমি আল্লাহর মহব্বতে রাখে। আমি নিজে ওয়াদা দিলাম, প্রত্যেক রোজার বিনিময় আমি আল্লাহ নিজে তাকে দেব। তাহলে অনেক ফজিলত, অনেক ফজিলত। সবচেয়ে বড় লাভ হলো, আল্লাহ তাআলা বলেন, 1 মাসের রোজার বরকতে লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ আমার প্রতিটা ঈমানদার বান্দাকে মুত্তাকি বানিয়ে দেব, গুনাহমুক্ত এক জীবন তার জীবনে আমি গড়ে দেব, বিনিময়ে সে জান্নাতি হয়ে যাবে। তাহলে সংক্ষেপে বললাম, 1 নাম্বার হলো রোজা। এজন্য দোস্ত, নওজোয়ান, ঠাট্টা করে, মস্কারি করে, খামখেয়ালি করে, বয়স্ক বাবা, মাঝ বয়সী ভাই রিক্সা চালায়, অটো চালায়, দোকানদারি করে, মাটি কাটে, অথবা গার্মেন্টস মিল ফ্যাক্টরিতে কাজ করে, অথবা বন্ধু বান্ধবদের আড্ডায় পড়ে, এমন অনেক আছে শুধু শুধু খামখেয়ালি করে। উনি আগের থেকে বুঝছে আমি পারতাম না, এই সমস্ত কথা বলে রোজা রমজান সে পালন করে না। সে এই গোপনে চুরি করে, চালাকি করে, কৌশল করে
খাইয়া ফেলে। হ্যাঁ আমার ভাই, আপনি আপনার বিবির কাছে হয়তো বললেন আমি পারতাম না, তা আপনার বিবি কাছে আচ্ছা তাক খাইয়ালান, আপনারে গ্রামবাসী কিছু বলতে পারলো না, কেউ দেখলো না, কেউ শুনলো না, কিন্তু যিনি আপনার আমার হিসাব নিবেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তার থেকে আপনি জবাব দিবেন কিভাবে? আপনার ভিতরের যোগ্যতা, শারীরিক সক্ষমতা আল্লাহ জানে না? কথা বলে না কেন? আল্লাহ জানে না? তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে রমজানের রোজার বিধান দিতে গিয়ে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, আমি তোমাদের উপরে মোটেই কঠিন করতে চাই নাই, বরং আমি আল্লাহ চেয়েছি তোমাদের জন্য সহজ করতে। কি করতে বলেন? অতএব রোজা, রমজানের রোজা কোনো যুক্তিতেই কঠিন হইতে পারে না, কঠিন হইতে পারে না, বরং কারো কোনো দুর্বলতা, অক্ষমতা, অসুস্থতা, যেই কোনো রকমের সমস্যার কারণে মাসআলার ভিন্নতা কোরআন সুন্নাহর মধ্যে আছে, ওনার দায়িত্ব সেটা জেনে নেওয়া। কিন্তু ইচ্ছা করে রমজান মাসে আবদার জানাইতে হয় যে দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ খুলবেন না। হায় মুসলমান, এতটুকু নির্লজ্জ একজন মুসলমান কেমনে হয়? আপনার কাছে এইটা আবদার জানাইতে হবে কেন? আপনি একজন মুসলমান না? এদ্দুর বিবেক, এদ্দুর আকল একজন মুসলমানের এতটুকু হবে না? এটা কথা হলো? এটা কথা হলো? এই জন্য আমাদের প্রত্যেকটা ছেলে দোস্ত, তোমাদের কাছে অনুরোধ, প্রত্যেকেই নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা রমজানের পুরা 1 মাস রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলো ভাই ইনশাআল্লাহ। অনেক বরকত। সবচেয়ে বড় কথা হলো যুবকদের জন্য রোজার একটা বড় ফায়দা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, ফাইন্নাহু লাহু বিজাউন, কোন ব্যক্তির যৌন চাহিদা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, নারীর প্রতি আকর্ষণ, নারীর প্রতি চাহিদা, জিনা ব্যভিচারের আগ্রহ, অসৎ চরিত্রহীন লম্পট্য, নিজের নফসের চাহিদাকে, হারাম চাহিদাকে দমন করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা একটি কার্যকর মাধ্যম। এই জন্য কোনো যুবক যদি সারা বছর নিয়ম মাফিক কিছু রোজা রাখতে থাকে, আল্লাহ চাহে তো তার চারিত্রিক সৌন্দর্য খুব দ্রুত ফুটে ওঠে। প্রতি সোমবার রোজা রাইখা দেখো, প্রতি বৃহস্পতিবার রোজা রাইখা দেখো, প্রত্যেক আরবি মাসে 3 দিন 13, 14, 15 রোজা রাইখা দেখো। এ কম বেশি তাহলে আল্লাহ রসুলের ওয়াদা যে রোজা একটি ঔষধ, যার দ্বারা যৌবনের চাহিদা, যৌন চাহিদা নিয়ন্ত্রণ হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা হইতে পারে না, নবীজির কথা কি হইতে পারে না? মিথ্যা হইতে পারে না। এই জন্য যুবক ছেলেদের জন্য এটা ভীষণ জরুরি। তুমি চালাকি করে, ওরা পৃথিবীর কেউ বলতে পারে নাই, কেউ তোমারে সাহস করে নাই। তোমারে জিজ্ঞাসা করছে তোমার বাবা মা রোজা রাখতি না? রাখতাম না। আর কি কিল্লে রাখতাম না কইছি? আপনার এত কথার দরকার কি? না, কারোই কোনো দরকার নাই, তোমারই দরকার তোমার আল্লাহর কাছে হিসাব দেওয়া। তোমার মতো মাতবর, এর চাইতে বড় মাতবর পৃথিবীর থেকে হারায় গেছে। আজরাইল তোমার আমার চাইতেও বড় ক্ষমতাধরদেরকে এই দুনিয়া থেকে ধাক্কা দিয়া কবরস্থানে ফেলায় দিছে। অতএব মাতবরির কিছু নেই, অহংকারীর কিচ্ছু নাই, অহংকারীর কিচ্ছু নেই। কালকে পত্রিকা আসছে, খবরে দেখলাম যে ওই ভোট কেন্দ্রে দাঁড়ায় আছে, ভোট কেন্দ্রে দাঁড়ানো অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। তাইলে এক চিরন্তন বাস্তবতা, এক চিরন্তন সত্য এটা। অতএব রোজা আমাদের কোনোভাবেই রমজানের রোজা একজনের রোজা না, বরং একজন আরেকজনকে রোজা রাখতে আমরা উৎসাহিত করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে গুনাহ থেকে বাঁচার ঢাল স্বরূপ ঢাল। তরবারির সাথে যেরকম ঢাল থাকে, যা দ্বারা শত্রুর তরবারির আক্রমণ থেকে বাঁচানো হয়, নিজেকে রক্ষা করে, রোজা মানুষকে নবীজি বলছে যাবতীয় গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ঢাল স্বরূপ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসেন দ্বিতীয় নাম্বার, তারাবি। দ্বিতীয় নাম্বার কি? তারাবি।
5 ওয়াক্ত নামাজ রমজান মাসেও ফরজ, আর এখনো কথা বলে না। 5 ওয়াক্ত নামাজ সারা বছরই মুমিনের জন্য কি ফরজ। একটা কথা ছেলের আব্বা, তুমি খাও দাও ফুর্তি করো যাই করো কোনো অসুবিধা নাই, মনে রাখো, বাকি এতটুকু মনে রাখো, তোমার ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন সনদের হিসাবে না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ যার জীবনে নাই, আল্লাহর নবী বলছে তার জীবনের মধ্যে ঈমানও নাই ইসলামও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ, কোন ব্যক্তি ঈমানদার নাকি কাফের এটা পার্থক্য করার চিহ্ন আল্লাহর নবী বলেন নামাজ।